এখানে বসিয়ে দিয়েছি চা, কারণ বিকেল হয়ে গেছে। বিকেলবেলা চা না খেলে এই সরলিপি একদম ভালো লাগে না। আর আজকে সকালবেলা কি হয়েছে জানো, কিচেন উইন্ডোর এখানটাতে একটা ছোট্ট কাঁচের প্ল্যান্টারের মতন বলতে পারো, ওটার মধ্যে আমি পুদিনা গাছ আর মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম। এত জোরে ঝড় বয়েছে যে এই জানলাটা দিয়ে হাওয়া এসে পড়ে গিয়ে প্রান্তিকের আজকে সকালবেলার কাজ হয়েছিল ওই কাঁচের বোতল ক্লিন করা, পড়ে একদম ভেঙে চুরমার হয়ে গেছে। জেনারেলি পড়ে না, মানে এইখানে ট্র্যাশ বিনটার কাছে গিয়ে আটকে যায়, পড়ার কোনো চান্স নেই, এতখানি চওড়া জায়গায় থাকে। এত জোরে হাওয়া দিয়েছে, অত বড় বোতল পড়ে পুরো ভেঙে চুরমার হয়ে গেল। যাই হোক, গাছটার কিছু হয়নি, সেটা আর কি করা যাবে, সেটা ভেঙে গেছে। এখন একটা নতুন কিছুর মধ্যে রাখতে হবে। আপাতত আমি এখানেই রেখে দিচ্ছি। চলো কে এসছে একবার দেখে আসি। আজকে আমি আর প্রান্তিক বেরিয়েছি, আর এখন এসছি এক্সিস মলে। আর টুইটি আজকে বাড়িতে, কারণ টুইটির প্রচুর হোমওয়ার্ক আছে যেগুলো কমপ্লিট করেনি। বিকেলবেলা বন্ধুদের সাথে পার্কে খেলতে চলে গেছে, পড়েনি। তাই জন্য সেই জন্য বললো বসে বসে হোমওয়ার্ক কমপ্লিট করবে, না হলেই তো বকা খাবে না। ওই দেখো যাচ্ছে আবার চলে আসছে। তো যাই হোক, তো সেই জন্য আমি আর প্রান্তিক গেলাম, আর টুইটি রানি বাড়িতে। কি শেপটা খারাপ লাগছে? দেখো প্রান্তি, এইরকম ছোটবেলায় আমি জামা পরতাম প্রিন্টের, তখন এইসব স্টাইল ফাইল ছিল না। কি প্রিটি লাগছে জামাটা। যেগুলো সুইট কালার সেগুলো সাইজ দেখো ডবল এক্সেল। আমি এক্সএস করছি আর ডবল এক্সেল। প্যান্টটা দেখো, দুইটি আমি দুজনে ঢুকে যাবো ভেতরে, এত বড়। ছোটগুলো কিছু নেই, ছোটগুলো দেখতে ভালো না, বড়গুলো দেখতে এটা আবার ব্যানানা। এটা ব্যানানা অত ভালো লাগে না, কিন্তু এই রাত ধরে যখনই কিনতে আসি ছখান সাইজের পাই না। গাড়ি রাখতে এসে আসতে হয় আমাদের ফোর্থ ফ্লোরে এসে আমি 7th ফ্লোর টিভি দেখছি ভেবেছি এই বিল্ডিং দিয়ে ওপরে উঠে যাব। খেয়াল নেই আসলে, সবসময় টিপে টিপে এমন অভ্যেস হয়ে গেছে, লিফটে উঠে টিপে ফেলেছি। তুইটি এতক্ষণ একা রয়েছে, চলো গিয়ে দেখি মহারানীর কি কত দূর এগোলো সবকিছু, নাকি ঘুমিয়েই পড়লো হয়তো। আমরা হুট করে এসে ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে দেখি টুইটি রানী বসে বসে টিভি দেখছে। আর আমাকে বলেছিল আমার তো হোমওয়ার্ক আছে, তুমি ঘোরো, ঠিক আছে তাই না টুইটি? এখন আমাকে দেখেই আবার হোমওয়ার্ক করতে বসে গেছে। এর মধ্যে তো সারপ্রাইজ আছে। আমি বিশ্বাস করতে পারছিল, আমি মানে ঘুমিয়ে পড়েছিলিস নাকি একটু? হোমওয়ার্ক করি ভাবছি, ঠিক আছে একটু গিটারটা বাজালাম, একটু ঘুমালি, একটু গল্পের বইও পড়লি, ঘুমালি। তো চোখ দেখে বোঝা যাচ্ছে তুই ঘুমিয়েছিস। আর তারপরে টিভি দেখলাম, তারপর টিভি দেখলাম, কিন্তু হোমওয়ার্কটা কমপ্লিট হয়নি। বন্ধুকে একবার কলও করেছিলাম, তারপরে ব্যাটারি শেষ হয়ে গেল। আমি ওই জন্য ফোন করছি, ফোন পাচ্ছি না, আমি ফোন করছি ফোন তুলছে না, এদিকে বন্ধুর সাথে গল্প করছে। কি গিফট এনেছি দেখ, এটা ড্যাডির, এটা ড্যাডির, এটা তোর হবে। এই ক্যারেটের ব্যাগটা এখন এখানে পড়ে আছে, তুলে রাখবি। সামথিং বোরিং। এটা তোর, এই যে তুই যে প্যান্ট গুলো পছন্দ করিস ওইগুলো পছন্দ হয়েছে। হাই রাইস কার্ড এটা পরে দেখ, এই গেঞ্জিটার সাথেই পরে দেখ, ঠিক আছে? এটা ঠিক করে সুন্দর করে দাও। হ্যাঁ হয়েছে না, একদম ঠিক আছে। ড্যাডি বলেছিল হবে কি ড্যাডিকে দেখ, পিছনে ট্যাগ ঝুলিয়ে ঘুরছে। আমার দিকে দেখো, প্যান্টটা ঠিকই আছে। তাই আরে না রে ভাই, আরে না, এটা ইলাস্টিক দেয়, ওরা কি খুলে পড়ে যাবে তো, না হলে এর থেকে বড় কিনলে। ঠিকই আছে না তোর? সাইকেল টাইকেল চালাতে পারবি তো, সুবিধা হবে তো। সাদা প্যান্ট বসে দেখ, দরকার হলে
বসে ঠিক আছে, অসুবিধা হচ্ছে না? পকেট আছে না, একটা ফলস। সবই পকেট ফলস, দেখি পিছনটা ফলস। এইটা আছে, এইটা সাইকেলে চাবি রাখবি, এখানে সাইকেলে চাবি রাখবি। সাইকেল চালালে এখানে কারা ইউজ করে এই পকেট গুলো? ছেলেরা করে। করে দাঁড়িয়ে ছেলেরা তো এক একটা ছেলে প্যান্ট কোথায় পরে, এইখানে প্যান্ট পরে, দেখিস না? কার্গো প্যান্ট আছে হ্যাঁ? টেকনিশিয়ানদের, যারা সব এটা ওটা টুল ফুল নিয়ে ঘুরে বেড়াবে, সেই জন্য। আমি কিন্তু এই প্যান্টটা পরবো একদিন, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। ডিনারে চিকেন কষা, দাঁড়া, এর সাথে স্পেশাল জিনিস আছে, সাথে রয়েছে কুলচা। ও খুব গরম, তার ফেভারিট কুলচা। সস দেখি বলি কি সুন্দর ময়দান নরম চা, কুলচা। কিন্তু এটা ময়দা না। সে তো অবশ্য কেনা আমি বললাম কি জিনিস সুন্দর ময়দা চা। কেনা জিনিস মানে আনহেলদি। আমার না আটা মাখাই ছিল, এসে রুটি করব এই প্ল্যানই ছিল, কিন্তু দোকানে ঢুকে কুলচাটাকে দেখে মনে হলো আজকে আর বাড়ি গিয়ে রুটি করতে ইচ্ছা করছে না, না ফাঁকি মারবো বলে আনলাম। ভাবলাম একদিন খেয়ে নি আর সবরাম। এক সেকেন্ড। আর তার থেকে বড় কথা বলো, কিন্তু তুমি যে বলো তুমি কিছুতেই ফাঁকি মারো না। মাঝে মাঝে একটু মারতে হয়, না হলে রোজ এক রুলে চলে। এই যে তুই আজকে ফাঁকিটা মারলি, একটানা হোমওয়ার্ক করার যে মজাটা থাকে, তুই কি সেটা আজকে পেলি? একটা না হোমওয়ার্ক করা। হ্যাঁ, একটানা একটা কাজ করার যে মজা, সেটা তো পেলি না। ড্যাডি বেশ বকে, তুই সেই বকাটা থেকে মুক্তি পেলি আজকে, কেন বলো ড্যাডি? কারণ কোনো একদিন একটু বেশি ঘুমাতে ভালো লাগে না, যে টাইমে ধর ঘুম থেকে উঠি, সেটা ছাড়া অন্য টাইমে ঘুমাতে উঠতে ভালো লাগে না, এরকম একটু রিল্যাক্স করলাম। আমি তো জানি আবার কাল থেকে সেম রুটিনে চলবো, তাই জন্য টিফিনের জন্য এগ বয়েল হচ্ছে। টুইটি কালকে টিফিনের জন্য তৈরি হচ্ছে পাস্তা, ঠিক আছে? এখন ওখানে বসে দোল খাওয়ার সময় নয়, বই গোছা। ব্রাশ করে এলাম, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ড্রেস চেঞ্জ করবো, দিয়ে ঘুমাবো, কারণ কালকে টুইটির আবার স্কুল আছে। দেখতে দেখতে চোখের নিমেষে 3টে দিনের ছুটি কেটে গেল। জাস্ট 3 দিন আগেই ভাবছিলাম উফ 3 দিনের ছুটি, একটু আরাম করবো, রিল্যাক্স করবো, তারপর পড়িনি তা নয়, কিন্তু কেমন ছুটিটা যেন নিমেষের মধ্যে কেটে গেল। একটু স্কিন কেয়ার করি। আমার না স্কিন কেয়ার না করলে মনে হয় যেন কি একটা কমপ্লিট হলো না, মানে যেমন ব্রাশ না করলে যেমন একটা ফিল হয় না যে ফ্রেশ হলাম না, ঠিক সেরকম স্কিন কেয়ার না করলে আমার ঠিক ভালো লাগে না। তো যাই হোক, চলো, আবার সকালবেলা টুইটি স্কুল আছে, আমার এক্সারসাইজের ক্লাস আছে, যাওয়ার কথা জানি না প্রান্তিক কালকে অফিস যাবে কিনা, বাট অফিস যাওয়ারই দিন। তো দেখা যাক, যদি যায় তো ভালো। আমি সবকিছু আবার তাড়াতাড়ি করতে হবে আমাকে, তো এখন আমাকে তাড়াতাড়ি আবার ঘুমিয়েও পড়তে হবে। তো যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।